পাড়ার খবরে চলে যাব। একটা সিরিয়ালও আপনাদেরকে দেখতে হবে না, রিপিট। মঙ্গলে উষা বুধে পা, বুধেই মিটে গেল একেবারে, ফের বিনোদন ফিরে এলো বাংলায়। আর স্টুডিওগুলোতে চেনা চিৎকার, লাইট, ক্যামেরা, অ্যাকশন। দুদিন ধরে খাঁ খাঁ করছিল স্টুডিও পাড়া। গম গমে ভাব তো কোন ছাড়, যেদিকেই চোখ যাচ্ছিল মনে হচ্ছিল যেন সেই লকডাউনের সময় ফিরে এসেছে। চেনা ছবি ফিরে এলো বুধবার সকাল সকাল, প্রাণ ফিরে পেল স্টুডিও চত্বর। টেকনিশিয়ান স্টুডিওয়ে সকাল 8টা থেকে দেখা গেল কর্মঠ হাসি মুখের ভিড়। বেলা বাড়তে থাকলো, ব্যস্ততা চরমে উঠল। ভারতলক্ষ্মী স্টুডিওতে সকাল থেকেই হইচই, চলছে জনপ্রিয় মেগা সিরিয়াল ফুলকির শুটিং। ভীষণ 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 ভালো লাগছে, আবার সবার সাথে দেখা হচ্ছে। তার মধ্যে এটাই আমাদের প্যাশন, তো আমরা বাড়িতে বসে থাকতে খুব একটা ভালোবাসি না। এটা আমার সেকেন্ড হোম। দুদিন শুটিং হয়নি, সত্যি আমরা খুবই চিন্তায় ছিলাম এটা নিয়ে। ফাইনালি দুদিন পর আমরা এসেছি, বাইরেও শুটিং হচ্ছে, আরো অন্য ফ্লোরেও শুট শুরু হয়ে গেছে, মানে খুবই ভালো লাগছে। ভারতলক্ষ্মীর আরেকদিকে দেবী নিয়ে কাণ্ড হেব্বি। জমজমাট সিরিয়ালের শুটিং ফ্লোর গম গম করছে। ফেরাটাই আমাদের সবার কাছে নিশ্চিন্ত জায়গা, ফিরতে পেরে তো সবারই ভালো লাগছে। অবভিয়াসলি লাইট ক্যামেরা অ্যাকশন শুনতে পাওয়া আমাদের কাছে ওই কি বলে এনার্জি ড্রিঙ্কের মতো। লাইট ক্যামেরা অ্যাকশন, আমরা সবাই এরকম, আমাদের মুখে এমনি হাসি ফিরে আসবে, কারণ এটা আমাদের অক্সিজেন। ডাবল ব্যস্ততা NT1 স্টুডিওতেও। একদিকে চলছে মেগা সিরিয়াল হরগৌরী পাইস হোটেলের কাজ। আমরা সবাই একটা ফ্যামিলি, সো ইন দ্যাট কেস যার যা দাবি আছে, এইটুকু তো জীবন, সবাই সব দাবি পূরণ করে দিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। এটাই আমাদের প্রফেশন, এটাই আমাদের প্যাশন। আমরা সবাই ভালোবেসে কাজটা করি, এইটুকুই তো চাই। আর যেন এরকম কোনো স্ট্রাইক বা কর্মবিরতি না হয়, তাই তো? মনে হয় না আর হবে বলে। স্টুডিওরই আরেকদিকে চলছে মহালয়া মহামায়া ওয়েব সিরিজের শুটিং। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যাই আসুক না কেন, আমাদের নিজেদের একটা সমঝোতা, নিজেদের একটা কমিউনিকেশনের মধ্যে থেকে তার সমাধান সম্ভব। আর সেটাই হলো, কাজ শুরু হলো, এটা যেন আমাদের এই বন্ধনটা থাকে, পরবর্তীকালে যেন এই সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয়। এছাড়াও চলছে এক গাদা মেগা সিরিয়ালের কাজ। কথা, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, মিঠি চোরা, কোন গোপনে মন ভেসেছে, তোমাদের রানী, শুভ বিবাহ, মালা বদল। কবরডাঙ্গায় চলছে দেব অভিনীত খাদান ছবির কাজ। একদিকে কাজ শুরু হয়ে গিয়েছে পুরো দমে, আর একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রিভিউ কমিটি কাজ করছে। রিভিউ কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন পরিচালক গৌতম ঘোষ, ও চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও স্বরূপ বিশ্বাস। দেব ও ইন্দ্রনীল সেন সদস্য হিসেবে কমিটিতে কাজ করবেন। 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে রিভিউ কমিটি। তবে এরই মাঝে শুটিং চলবে জোর কদমে। মেঘ কেটে গিয়ে স্টুডিও পাড়ায় এখন ঝলমলে আলো। সব পক্ষই হাঁপ ছেড়ে বলছে এই ভালো। নিউজ 18 বাংলা। আবার ট্রেন দুর্ঘটনা, আবার সেই রাঙাপানি। 17ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়েছিল। এই রাঙাপানিতেই 10 জনের কমপক্ষে মৃত্যু হয়েছিল। আর এবার যদিও মালগাড়ি 2টি বগি লাইনচ্যুত হয়, কিন্তু প্রশ্ন বারবার কেন দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা? যদিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর মুখে শুধুই বুলেট ট্রেনের প্রশংসা। 17ই জুনের পর 31শে জুলাই, 1.5 মাসের মধ্যে একই জায়গায় ফের রেল দুর্ঘটনা। ঘটনাস্থল সেই নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ফাঁসি দেওয়া রাঙাপানি। এবার দুর্ঘটনার কবলে মালগাড়ি। বুধবার সকালে রাঙাপানি স্টেশনের কাছে তৈল সংশোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। তখনই লাইনচ্যুত হয় 2টি বগি। এতে আপ ও ডাউন 2 লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এখানেই শেষ নয়, অবরুদ্ধ হয়ে পড়ে কাছের 5 নম্বর রাঙাপানি লেভেল ক্রসিং। এর জেরে ফাঁসি দেওয়াগামী রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। 17ই জুন এই রাঙাপানিতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেদিন রাঙাপানি স্টেশন ছেড়ে চটের বাজার স্টেশনের দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে মালগাড়ি। এই দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়, আহত হন আরো অনেকে।
1.5 মাসের মধ্যে ফের সেই একই জায়গায় দুর্ঘটনা। এতে অনেকেরই প্রশ্ন, রাঙাপানিতে কেন বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে? কার গাফিলতিতে দুর্ঘটনা? এরই এদিন সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, মাত্র 6 সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে, সেখানে আবারও রেল দুর্ঘটনা। যা ঘটছে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। শুধু রাঙাপানি নয়, ওড়িশাতেও এদিন দুর্ঘটনা ঘটে। বুধবারই সম্বলপুরে বেলাইন হয় আরো একটি মালগাড়ি। এ নিয়ে ওড়িশায় 1 সপ্তাহে 3য় রেল দুর্ঘটনা। এর আগে মঙ্গলবার কাকভোরে ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া মুম্বাই মেল। দেশ জুড়ে গত 2 মাসে 15টি ট্রেন দুর্ঘটনা। যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। এসবের জবাব দেবেন কে? রেলমন্ত্রীর মুখে তো দুর্ঘটনা নিয়ে কোনো কথাই শোনা গেল না। বুধবার তিনি লোকসভায় ভাষণ দিলেন। সেই ভাষণে বুলেট ট্রেন নিয়ে নানা প্রশংসা, কিন্তু রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রী নীরব। माननीय प्रधानमंत्री जी ने जिस तरह से वंदे भारत के माध्यम से एक गौरवशाली स्थान दिलाया, एक आत्मनिर्भर बनने का एक माध्यम बनाया, उसी भावना से बुलेट ट्रेन में भी हम पूरी टेक्नोलॉजी को समझ सके, उसको आत्मसात कर सके, उसको भारत में डेवलप कर सके, उस पर फोकस है। একটু বেশি দামের টিকিটের একটু ধনীদের জন্য 2-1টা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী। রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে যাচ্ছেন, অথচ এই যে পরপর রেল দুর্ঘটনা, রেলমন্ত্রী বলছেন না। 4-5 থেকে সাংসদরা বলছেন দুর্ঘটনা নিয়ে বলুন, দুর্ঘটনা নিয়ে বলুন, দুর্ঘটনা নিয়ে বলুন। কানে তুলো গুজে রেখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। নিউজ 18 বাংলা। আবার উত্তরবঙ্গেই চলে যাব। উত্তরবঙ্গে জল সংকট মেটাতে উদ্যোগী রাজ্য। 5টি জল প্রকল্প তৈরি করছে রাজ্য। প্রায় 52 কোটির ওপর খরচ। এই ডিসেম্বরেই 4টি প্রকল্প শেষ করার উদ্যোগী শেষ করার। আর এতে রাজ্য সরকারের মতে প্রায় 32,000 পরিবার উপকৃত হবে। উত্তরবঙ্গে জল সমস্যা নতুন নয়। কিছুদিন আগেও শিলিগুড়িতে তৈরি হয়েছিল খাবার জলের হাহাকার। উত্তরবঙ্গের এই জল সংকট মেটাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জন্য তৈরি হচ্ছে 5টি জল প্রকল্প। এর মধ্যে 4টি প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা টার্গেট। শিলিগুড়ি শহরের একটা বড় অংশ জুড়ে রাজ্যের পুরো নগরায়ণ দপ্তর শিলিগুড়ি পুরসভার মধ্যে দিয়ে জলের ব্যবস্থা করলেও গ্রামীণ এলাকাগুলিতে যাতে জলের সমস্যা আগামী দিনে সম্পূর্ণভাবে নিরসন করতে পারা যায়, সেই কারণে এই প্রকল্পগুলিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক দিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যে মনিটরিং করছে, সেই বিষয়েও রাজ্য সরকার নিশ্চিত করছে। আমরা ডাবগ্রাম এলাকায় 5খানা জল প্রকল্প, যার ব্যয় 52 কোটি 35 লক্ষ এবং পরিবার 31,137টি। এই 5টি প্রকল্প মধ্যে 4টি প্রকল্প 2024 ডিসেম্বরের মধ্যে শেষ করব। আমরা লক্ষ্যমাত্রা রাখছি 2025 ডিসেম্বরের মধ্যে আমরা পশ্চিমবাংলার প্রতিটি পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তিনি প্রতিনিয়ত তদারকি করেন। বেআব্রু হয়ে গিয়েছে শিলিগুড়ির মানুষকে দূষিত পানীয় জল খাওয়ানোর ব্যর্থতা কে ঘাড়ে নিবে? ইউডি ডিপার্টমেন্ট না পিএইচই ডিপার্টমেন্ট? বল ঠেলাঠেলি চললো। আমি শুধু এইটুকু বলবো যে এর থেকে শিক্ষা নিক দপ্তর, ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা যাতে না ঘটে, এইটুকুই আমার আবেদন। 5টি জল প্রকল্প, এর মধ্যে ডাবগ্রাম জল প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 28 কোটি 73 লক্ষ টাকা। এতে উপকৃত হবে 19,720 পরিবার। কাজ শেষ হওয়ার কথা সামনের বছর ফেব্রুয়ারিতে। পোড়াঝাড় জল প্রকল্পে বরাদ্দ 94 লক্ষ টাকা। উপকৃত হবে 1,540 পরিবার। কাজ শেষের টার্গেট চলতি বছরের ডিসেম্বরে। পোড়াঝাড়ের মতোই পূর্ব পশ্চিম ধানতলা জল প্রকল্পের কাজও শেষ হওয়ার কথা এবছরের ডিসেম্বরে। এক্ষেত্রে বরাদ্দ হয়েছে 97 লক্ষ টাকা। পোড়াঝাড় পুনর্বর্ধন জল প্রকল্পে 5 কোটি 97 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। উপকৃত হবে 2,564 পরিবার। এক্ষেত্রেও কাজ শেষের টার্গেট ডিসেম্বরে।
এছাড়া পূর্ব পশ্চিম ধানতলা পুনর্বর্ধন জল প্রকল্পে বরাদ্দ হয়েছে 15,74,00,000 টাকা। 5,782 পরিবার উপকৃত হবে। এই প্রকল্পেও কাজ শেষের টার্গেট ডিসেম্বর। সব মিলিয়ে 5টি জল প্রকল্পে বরাদ্দ হয়েছে 52,35,00,000 টাকা। উপকৃত হবে 31,137 পরিবার। আমি তো বলবো জলটা হচ্ছে খুব ভালো, আমাদের খুব উপকার হবে জলটা দিলে। যে সমস্যা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে খুবই খুব অসুবিধা হয় আমাদের জলটার জন্য। জলটা দিলে আমাদের খুব উপকার হয়। জলে প্রচুর আয়রন, জল দিয়ে তো কোনো সোজাসুজি কাজ করাই যায় না। ওই জল দিয়ে কোনো শখের জিনিস ব্যবহার করা যায় না। তারপরে এমনি ডাইরেক্টলি চান করলে শরীর চুলকায়, ঘা হয়ে যায়, মাথা চুল উঠে। খুব ধন্যবাদ বলবো দিদিকে যে দিদি আমাদের জলের সমস্যাটা সমাধান করতেছে। খুব ভালো আমাদের জলটার মধ্যে আর্সেনিক আছে আর পেটের তো ম্যাক্সিমাম সমস্যা হয়। আর সাদা জিনিস তো আমরা এই জলে ধুইতেই পারি না। জলটা পেলে তো অত্যন্ত খুশি হব। নিউজ 18 বাংলা। আর এদিকে শিশু স্বাস্থ্য নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট, সরকারি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আমরা আইসিডিএস সেন্টার দেখাই যেখানে গরিব গুরব মানুষের বাচ্চারা খেতে যায়, পড়তে যায়, সেখানে শৌচালয় নেই, টয়লেট নেই, বাথরুম নেই, আর যেগুলোতে আছে সেগুলো ব্যবহারের অযোগ্য। আর ইতিমধ্যেই ওই সমস্ত জায়গায় বাথরুম বানানোর জন্য নির্দেশ নবান্নর। অঙ্গনবাড়ি কেন্দ্র 5 বছর পর্যন্ত শিশুদের সরকারি স্কুল, দেওয়া হয় মিড ডে মিল। এইসব অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিকাঠামো নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সমীক্ষা চালায় পঞ্চায়েত দপ্তর। সেই সমীক্ষাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের বহু অঙ্গনবাড়ি কেন্দ্রেই নেই শৌচালয়। রাজ্যে এখন অঙ্গনবাড়ি কেন্দ্রের সংখ্যা 1,07,211। এর মধ্যে 22,195টি কেন্দ্রেই শৌচালয় নেই। 22,591টি কেন্দ্রে এমন শৌচালয় যা ব্যবহারের অযোগ্য। এছাড়াও 15,733টি অঙ্গনবাড়ি কেন্দ্রে নিকাশির সমস্যা রয়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ার অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির অবস্থা তুলনায় বেশি খারাপ। সবচেয়ে খারাপ দশা মুর্শিদাবাদে। এই জেলায় শৌচালয় নেই এমন অঙ্গনবাড়ি কেন্দ্রের সংখ্যা 2019। এরপরেই বীরভূম, সেখানে 2009। 17 সেপ্টেম্বরের মধ্যে শৌচালয়ের কাজ শেষের জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। কিন্তু এই কাজের জন্য টাকা আসবে কোথা থেকে? নবান্নের নির্দেশ, স্বচ্ছ ভারত অভিযান এবং পঞ্চদশ অর্থ কমিশনে কেন্দ্র যে টাকা দিয়েছে মূলত সেই টাকাতেই দ্রুত শৌচালয়ের কাজ শেষ করতে হবে। এছাড়া রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর নানা সময় যে টাকা দেয় সেটাও কাজে লাগাতে হবে। রাজ্যের প্রায় 40% বেশিরও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার রিপোর্ট উঠে এলো রাজ্য সরকারের সমীক্ষাতেই। আর তা নিয়ে চাঞ্চল্য ছড়ালো নবান্নের শীর্ষ মহলে। কেন এই দুরবস্থা তা যেমন জানতে চাওয়া হলো রাজ্যের পঞ্চায়েত দপ্তরের থেকে, তেমনি 19 সেপ্টেম্বরের মধ্যেই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাই শৌচালয়, তেমনটাই বার্তা নবান্নের শীর্ষ মহলের রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আজব খবর দেখাবো। মেদিনীপুর মেডিকেলে গত 7 দিনে